নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মালাই চমচম, যেটা খুবই সুস্বাদু হয় এবং খুবই কম উপকরণ দিয়ে এটা বানানো যায় এবং খুব কম সময় লাগে। তো প্রথমে ছানাটা তৈরি করব। তার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ফুটতে দেব। দুধটা একবার ফুটে গেলে আমি এখানে ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার বা লেবুর রস যে কোনো কিছু দিয়েই এটা ছানা কাটিয়ে নেওয়া যায়। দুধটা কেটে গেছে। এবার একটা পাতলা কাপড়ে ছানাটা ছেঁকে নেব। পুরো ছানার জলটা ছেঁকে নেওয়ার পর এটা এমনি নর্মাল জলে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে যে টক ভাবটা সেটা না থাকে। বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। তারপর যে জলটা ছিল সেটা ভালো করে চেপে চেপে বের করে দিতে হবে। এটা এরকমভাবে কাপড় শুদ্ধ কোথাও ঝুলিয়ে রাখলে ভালো হয়, কিন্তু আমি এরকমভাবেই একটা ভারী কিছু চাপিয়ে এটাকে এই ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা মতো। জলটা একদমই ঝরে গেছে। এবার পুরো ছানাটাকে নিয়ে নেব, জল ঝরানো যে ছানাটা। এবার এটা ভালো করে মাখতে হবে হাতের এই তালুর এই অংশটা দিয়ে। এরকমভাবে ছানাটাকে বেশ কিছুক্ষণ ধরে মাখতে হবে, যাতে ছানার মধ্যে কোনো গুটি ভাব না থাকে। ছানাটা একদম মসৃণ হয়ে যায়। এটা প্রায় 10 মিনিট মতো মেখে নিতে হবে। এমনি করে সুন্দর করে মাপতে হবে, নইলে যখন মিষ্টিগুলো বানানো হবে তখন একদম শক্ত হয়ে যাবে, আর তাতে রস বা মালাই যেটা বানাবো সেটা কিছুই ঢুকবে না, তো সে খেতেও ভালো হবে না। এবার ছানাটা আমার মাখা হয়ে গেছে। এবার লেচি কেটে নেব, সবগুলো এক সাইজ করে বানিয়ে নেব। এবার তারপর এগুলোকে লম্বা লম্বা শেপ দিয়ে নেব, যেমন চমচমের শেপ হয় সেরকমভাবে করে নেব। এরকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি চিনির রসটা করে নেব। এরকমভাবে কাপের মধ্যে আমি 2 কাপ দিইনি, 2 কাপের থেকে একটু কম চিনি দিয়েছি। যা চিনি দেওয়া হবে তার ডবল জল দেব, আর একটা এলাচ থেতো করে দিয়েছি। এবার রসটাকে ফুটতে দেব। 2-3 মিনিট ফোটার পর যে ছানার মিষ্টিগুলো আমি বানিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো রসের মধ্যে। এটা এবার কিন্তু গ্যাসটাকে পুরো হাই ফ্লেমে রাখতে হবে, একদমই লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করা যাবে না, পুরো রান্নাটাই হাই ফ্লেমে করতে হবে। এবার সব মিষ্টিগুলো রসের মধ্যে ছেড়ে দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমি ঢেকে দেবো। দেখুন কীরকম ফুলে গেছে, সাইজটা একদম ডবল হয়ে গেছে। আর একবার একটু নেড়ে দেব, আবার ঢাকা দিয়ে দেবো। আবার 2-3 মিনিট মতো রেখে খুলে দেব। এবার ঢাকাটা খুলে 2 মিনিট মতো রান্না করব। একটা মিষ্টিও ভাঙেনি, খুব সুন্দর হয়ে গেছে মিষ্টিগুলো। এবার ওটাকে ওই রসের মধ্যে ফেলে ঠান্ডা করতে দেব। এবার মালাইটা তৈরি করব। তার জন্য এখানে দুধ নিয়েছি, আর দুধের মধ্যে পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। পাউডার মিল্ক ছাড়াও মালাইটা করা যায় দুধটাকে ঘন করে, তো সেটাতে একটু সময় বেশি লাগে। এবার চিনি দেব পরিমাণ মতো, আর পাউডার মিল্কটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। যেহেতু আমুলের আমি যেটা 10 টাকার প্যাকেট, ওটার একটা প্যাকেট দিয়েছিলাম, ওই পাউডার মিল্কটাতে মিষ্টি থাকে, তাই মিষ্টিটা চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। মালাইটা একদমই তৈরি হয়ে গেছে। এবার মালাইটা গরম থাকা অবস্থাতেই রস থেকে মিষ্টিগুলোকে একদম চেপে চেপে রসটা বের করে, যতটা সম্ভব চেপে রসটা বের করে এই মালাইয়ের মধ্যে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে
এটাকে আমি ঢেকে দেব। এবার ঢেকে দিয়ে এর মধ্যেই ঠান্ডা হতে দিতে হবে। তারপর এটাকে আমি পরিবেশন করে দেব। পুরো মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে তার উপর মালাই দিয়ে একটু পেস্তা ছড়িয়ে দিয়েছি। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও দুর্ধর্ষ হয়েছে। আমার মেয়ে তো করার সাথে সাথেই বেশ কয়েকটা খেয়ে ফেলেছে। তো আপনারাও বানাবেন। খুবই কম উপকরণ, যেগুলো আমাদের ঘরেই থেকেই থাকে সাধারণত, আর খুব অল্প সময় লাগে। এর মধ্যে কোনো ঝামেলা নেই, কোনো কিছুর অসুবিধে নেই। মিষ্টি এরকমভাবে ফেটে যাবে না। পুরো এরকম প্রসেস ফলো করলে এরকম খুবই সুস্বাদু মিষ্টি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন খুবই অল্প সময়ে। আর তো 3-4 দিন পরেই নববর্ষ। তো নববর্ষতে বাঙালিদের মিষ্টি মুখ না হলে তো চলে না। তো এরকম মিষ্টি বাড়িতে বানিয়ে নিজেরা খান ও অন্যকে